এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য আমরা চাই না। আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে, কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে, এটা সোনার বাংলা হতে পারে না। অনেকের দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ। যেই সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে, তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে, পাহারা দিচ্ছে কে, সবই নিউজ হয়। কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে, এই পর্যন্ত কাহারও মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না, কোনো নিউজও দেখলাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই, যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে, এরকম বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি এই বাংলাদেশটা সবার, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না, এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই। জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই, প্রমাণও কেউ করতে পারবে না। আমি অনুরোধ করব, ইসলামী অনেক দল আছে, তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। এখন উপযুক্ত সময় আসছে, অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে, আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনাকে আমরা বোঝাবো, আপনারা আমার দলে আসেন। যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকায় উড়বে। কথা কোন ঠিক না বেঠিক? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে, অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন। করতে একটু সময় লাগবে, আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন। তবে আমি শুরুতেই বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে যারা রাজপথে জীবন দিছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাদের সবাইকে, যারা জীবন দিয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে, বলুন আমিন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই কি চাই না? দেরিতে না, তাড়াতাড়ি অনতি বিলম্বে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রদেরকে সাথে নিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রার্থনা করব, আপনি তাড়াতাড়ি এই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি বিচার কার্য বাস্তবায়ন করেন, ঠিক কিনা?
এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য আমরা চাই না। আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে, কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে, এটা সোনার বাংলা হতে পারে না। অনেকের দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ। যেই সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে, তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে, পাহারা দিচ্ছে কে, সবই নিউজ হয়। কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে, এই পর্যন্ত কাহারও মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না, কোনো নিউজও দেখলাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই, যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে, এরকম বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি এই বাংলাদেশটা সবার, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না, এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই। জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই, প্রমাণও কেউ করতে পারবে না। আমি অনুরোধ করব, ইসলামী অনেক দল আছে, তাদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। এখন উপযুক্ত সময় আসছে, অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে, আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনাকে আমরা বোঝাবো, আপনারা আমার দলে আসেন। যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকায় উড়বে। কথা কোন ঠিক না বেঠিক? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে, অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশি টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন, করতে একটু সময় লাগবে। আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো, ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক, আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আপনারা সবাই দোয়া করে যাবেন। আমি চাই না কোনো পুলিশ কর্তৃক জনগণ হত্যার শিকার হোক, এবং কোনো জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক। হত্যা যে কোনো সেক্টরে খারাপ জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা মহাপাপ, এই অন্যায় করা যাবে না। সব পুলিশ যে খারাপ এমন না, ভালো পুলিশ আছে কিনা বলেন? আছে। এজন্য যারা খারাপ, যারা ওই সমস্ত প্রশাসনের মধ্যে যদি কোনো অপরাধী থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আমার মাবুদের দিদার পাইয়া
গুনাহগার উম্মতের নাজাত চাইয়া ওগো আসিলেন দরায় নামিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরেতে পয়দা আপনার নূরেতে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা সালাম शम्अ बज में हिदायत पेला गौसल आज़म इमाम तो कावन जलवाए शान कुदरत पेला सलाम संजरी अजमेरी ख्वाजा गौरी वाज उस्मैनो दिलो मिल्लत पेला सलाम दी कल्बो में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सैयदी मुर्शिदी क़िबला बाहुद्दीन शाह शाहिन शाहे तरीक़त पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सैयदी मुर्शिदी जरजर पीर मुर्शिद कदमे लाखों सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज में हिदायत पेला सलाम बिकमालिही कशफत तुजा बिजमालिही কথা বলবি ঘোষণা করো কথা বলবি अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू আমি ফোন দিলে ধরো না ওয়াদা দেন ওয়াদা আগের নাম্বার নেই আমি আগের নম্বরে আর আমি মেসেঞ্জারে ফোন দিলে ধরবেন আরও বেশি কি থাকলে আপনি ধরতেন না কা আমার আইডি আছে আইডি মেসেজ দিয়ে মেসেজ আমরা সবাই ধৈর্যের সাথে বসি এখনই দোয়া হইতেছে আর আরেকটা কথা শুনি আমাদের যে মাদ্রাসা আকদরবার শরীফের যে মাদ্রাসা এগুলি সব জায়গা অল্প করা জায়গা আর নিঃশব্দে আমি এই মাদ্রাসার খেদমতে রাখতে আছি আপনারাও সব দয়া করিয়া সুদৃষ্টি দিবেন যাদের ছেলে মেয়ে পড়ানোর ইচ্ছা আমাদের মাদ্রাসায় যাদের টেবস আছে টেবস দিয়েও পড়াইতে পারবেন দলিলও পড়াইতে পারবেন গরিবরাও পড়াইতে পারবেন যারা এতিম অসহায় নিরহ তাদের কোনো টেবসা খরচপাতি নেওয়া হয় না আমরা সব কিছু গ্রহণ করি এবং যারা বয়স্ক আছে অসহায় তারা চলাফেরা করতে পারে না বাড়িতে তাদের ছেলেমেয়েরা খোঁজ খবর নেয় না
তাদেরকেও আমরা সমাজুদ্ধ করি গ্রহণ করি।